মনে হয় 10 দিন পরে আজকে একটা বড় ভিডিও দিয়েছি, তাও আবার রান্নাবান্নার ভিডিও না, ঘোরাফেরার ভিডিও। যেহেতু আম্মু অসুস্থ ছিল, বাইরে আসছিলাম, তাই ভিডিও মেক করতে পারিনি, শুধু রিলস বানিয়েছি। সেগুলো আমার আগে থেকে বানানো ছিল, ওগুলো নতুন করে আর কিছুই বানাতে পারিনি। ঘুরে বেরিয়েছি, একটু খেয়েছি, অনেক মজা হয়েছিল। আম্মু একটু সুস্থ ছিল, তাই একটু বের হয়েছিলাম। খালা শাশুড়ি আম্মুকে দেখতে এসেছিল, তাই আন্টিকে নিয়ে একটু ঘুরে বেরিয়েছি আমাদের জয়পুরহাট। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখানে গিয়েছি দ্য ফ্রেন্ডস আইসল্যান্ড। আমার আসলে কণ্ঠ এখনও পুরোপুরি ভালো হয়নি। আম্মুকে দেখতে এসেছি, মানে অসুস্থর কথা শুনে তাড়াহুড়া করে এসেছি গরমের মধ্যে। 12 ঘন্টা জার্নি করাতে আমি একদম ঘেমে গলার স্বর একদম মানে কথাই বলতে পারতেছিলাম না, এরকম অবস্থা। তাই আর ভিডিও মেক করতে পারিনি। তো অনেক দিন হয়ে গেল, যেহেতু এখানে কাজ করি সেহেতু তো ভিডিও দিতেই হবে, তাই ভাবলাম আজকে একটা ভিডিও দিয়ে ফেলি। একটু বড় হয়ে গেছে, সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো এখানে বাচ্চাদের জন্য খুবই একটা পারফেক্ট একটা জায়গা বাচ্চাদের খেলার জন্য। আমার ছেলে ওখানে, যে এখানে আমার ভাগ্নি, সুন্দরী ভাগ্নি, সবাই খেলতেছে এখানে। এই যে দেখুন আমার খালা শাশুড়ির ছেলে, সব বাচ্চারা এখানে খুব খুশি হয় এখানে আসলে। বাচ্চাদের জন্য পারফেক্ট একটা জায়গা। আর এখানে ফুল গাছগুলো দেখে তো আমার খুবই ভালো লেগেছে। চারিদিকে শুধু গাছপালা, আর এত সুন্দর পরিবেশ। এখানে কিন্তু এমনি বিকেলে আসলেও মন ভালো হয়ে যাবে, কারণ মন যদি খারাপ থাকে তাহলে এখানে আসতে পারেন, অনেক ভালো লাগবে আপনাদের। আমি এখানে জয়পুরহাট বাড়ি হওয়ার সত্ত্বেও কিন্তু কখনো এই জায়গাটায় আসিনি, এই প্রথমবার আসলাম এখানে। আমার খুবই ভালো লেগেছে, ঘুরতেছিলাম চারিদিকে, খুবই ভালো লাগতেছিল, ঘুরে ফিরে চারিদিকে দেখতেছিলাম। তবে আমরা একটু আগে এসেছিলাম, তাই লোকজন খুবই কম ছিল। তবে লোকজন কম থাকাতেই ঘুরে খুবই ভালো লেগেছে। বেশি লোকজন হলে আসলে ঘুরে মজা পাওয়া যায় না, কেন জানি ভালো লাগে না, বাচ্চারা একটু খেলার সুযোগ পায় না। তো এখানে এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, খেলার এত জিনিস যে বাচ্চারা খেলে শেষ করতে পারতেছে না। ওরা যে কোনটা রেখে কোনটাতে যাবে বুদ্ধিই পাচ্ছে না। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু বলে যাবেন। অনেক দিন আপনাদেরকে সময় দেওয়া হয় না, কাউকেই সময় দিতে পারছি না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আবার আমি সবার সাথে সময় দিব, আর একটু 2-4 দিন লাগবে। বাসায় গেলে আমি আবার সবার সাথে ঠিক মতোই সময় দিব। কেউ মন খারাপ করবেন না, সবাই আমার পাশে থাকবেন যেভাবে আমার পাশে আছেন। আপনারা অনেক আমাকে সাপোর্ট করেছেন, আমি সময় দিতে পারিনি, তারপরেও যেভাবে আমার পাশে থাকবেন আমি ভাবতেই পারিনি। দেখুন বাচ্চারা এত খুশি যে কোথা থেকে কোথায় যাচ্ছে তারা। হ্যাঁ, কি করবে, এত খুশি, মুখে হাসি। বাচ্চাদের এই হাসিগুলো কিন্তু আমরা খুব অল্প টাকায়ও কিন্তু দেওয়া যায়। এখানে এসে বাচ্চারা অনেক খুশি। কিছুদিন অসুস্থতা, আম্মু অসুস্থ থাকার জন্য তো বাসা থেকে বের হতে পারিনি, হসপিটালে ছিলাম। এই নিয়ে খুবই একটা কি একটা বলবো, আম্মু অসুস্থ হলে কিন্তু ভালো লাগে না কারোই। মা যে কী জিনিস, হারালে হয়তো বুঝতে পারবো। এখনও বুঝতে পারি, বাবাকে হারিয়েছি তাই বাবার দুঃখটা বুঝি। মাকে হারিয়ে ফেললে হয়তো আরও বুঝতে পারবো, তখন দুনিয়াতে আর কেউই থাকবে না। তো এখানে একটা সুইমিং পুল আছে, এত ভালো লেগেছে। ভাগ্নি পানি দিয়ে খেলতেছে, আমার ছেলে খেলতেছে। আমার তো আমি আর মুখ সামলাতেই পারিনি, আমি একটু নেমে পড়েছিলাম। আমি তো জানতাম না যে এখানে সুইমিং পুল আছে, তাহলে অবশ্যই বাচ্চাদের জন্য আলাদা করে একটা করে ড্রেস নিয়ে আসতাম, কারণ ওরা তো খুব খুশি নামার জন্য, একদম ওরা অস্থির হয়ে গিয়েছে। কিন্তু কিছু করার ছিল না, যেহেতু আলাদা করে ড্রেস নিয়ে আসিনি। তো দেখুন আমার ছেলে, ভাগ্নি, এরা তো একদম এই মাথা থেকে এই মাথা। আর এই যে আমার ছোট্ট দেবরজি কিভাবে দৌড়াচ্ছে, খুব খুশি হয়ে গিয়েছে বাচ্চারা। এরকম খুশি কিন্তু লাখ টাকা দিয়েও কিনতে পাওয়া যাবে না। তো আমরা এখানে আসলে খাওয়া দাওয়া করিনি, বাহিরে একটু খেয়েছিলাম। এই যে দেখুন ট্রেন, খেলনা ট্রেন। আমি সারা বছর জার্নি করতেছি ট্রেনে, 12 ঘন্টা করে ট্রেনে আমার জার্নি করা, তারপরেও ছেলে বায়না ধরেছে ট্রেনেই উঠবে। তো কি করব, ভাগ্নি আর ছেলেকে ট্রেনে উঠিয়ে দিয়েছি। খুব সুন্দর ওরা ট্রেনে ঘুরতেছে, আর অনেক ওরা খুশি হয়েছে। আসলে জীবনে এত সব কিছু তো বাচ্চাদের জন্যই। তো এখানে অনেক খেলনা ছিল, অনেক কিছু ছিল, বাচ্চাদের খুশি করার মতো একটা জায়গা।
এখান থেকে বের হয়ে আমরা একটু পিৎজা খেয়েছি। পিৎজা খাওয়ার পরে আমরা আসলে বাসায় চলে গিয়েছিলাম। ধন্যবাদ।